আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধরনের একটি পিঠের রেসিপি। এই পিঠেটির নাম হলো নবাব নন্দিনী পিঠে। তো চলো এই পিঠেটি আমি কিভাবে তৈরি করছি তোমরা দেখতে থাকো। এই নবাব নন্দিনী পিঠে তৈরি করার জন্য আমি একটা বড় পাত্রে 150 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। এখানে শুকনো বা ভিজা যে কোনো একটা চালের গুঁড়ো নিতে পারো। এখানে আমি 150 গ্রাম চালের জন্য নিয়েছি 100 গ্রাম খেজুর গুড়। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন। নুনটা তোমরা বুঝে সুঝে দেবে। দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতো নারকেল কুড়া। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা জমে আছে মনে হচ্ছে 1 চামচের কম, এখানে কিন্তু 1 চামচ ঘি হবে। এবারে আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। প্রয়োজন হলে আমি একটু জল দিয়ে দেব। কিছুটা জল দিতে হবে, বেশি ঝরঝরে মনে হচ্ছে। জলটা কিন্তু একেবারে দেবে না, একটু একটু করে দেবে আর মাখবে। এমন করে মাখতে হবে মুঠো করলে যেন দলা হয়ে আসে, সেই পরিমাণে তোমরা জলটা দিবে। আমার মাখানো হয়ে গেছে। আমি একটা বাঁশের চালুন নিয়েছি, এই চালুন দিয়ে আমি চেলে নেব। চালুন দিয়ে চেলে নেওয়ার কারণ হলো কোনোটা দলা বড় কোনোটা ছোট। চালুন দিয়ে চেলে নিলে সম্পূর্ণ দলাটা এক হবে। তোমাদের যদি বাঁশের চালুন না থাকে তাহলে তোমরা প্লাস্টিকের ঝুড়িতেও চেলে নিতে পারো। দেখো চেলে নেওয়ার কারণে সবগুলো দলা একদম সমানভাবে পড়ছে। আমি সবগুলো চেলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। আবার আমি হালকা হাতে মিশিয়ে নেব। দেখো সব মিশিয়ে নিয়েছি। এখন আমি পিঠেগুলোকে তৈরি করব। এই পিঠেগুলো তৈরি করার জন্য দুটো ছোট কৌটোর ঢাকনার প্রয়োজন। দেখো আমি দুটো ঢাকনা নিয়েছি। এই ঢাকনাগুলোর মধ্যে এখন আমি তেল লাগিয়ে নেব। খুব সুন্দর করে তেল লাগিয়ে নিয়েছি যাতে করে পিঠেগুলো লেগে না ধরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে যে শুধু খালি কিশমিশ দিতে হবে তার কোনো মানে নেই, এখানে তোমরা কিশমিশ, চেরি, বাদাম দিতে পারো। এখন আমি এই মেখে রাখা মিশ্রণগুলো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এই মিশ্রণগুলো কিন্তু একদম চেপে চেপে ভরে নিতে হবে। ঠিক একই পদ্ধতিতে আমি এটাতেও দিয়ে দেব। দুটো কৌটোর ঢাকনাতেই আমি ভরে নিয়েছি খুব ভালো করে। এখন আমি এই পিঠেগুলোকে কৌটোর ঢাকনা থেকে খুলে নেব। সাইড দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি, তাহলে পিঠাগুলো কৌটোর ঢাকনা থেকে ছেড়ে আসবে। দেখো কত সুন্দর ছেড়ে আসছে। দেখো ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠে তৈরি করে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এটা ধরলো তো।
পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। উনুন জ্বালিয়ে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে আমি কিছুটা জল দিয়েছি। এর উপরে এখন আমি ছিদ্র একটা পাত্র বসিয়ে দিচ্ছি। পিঠেগুলোকে আমি সিদ্ধ করে নেব। এই পাত্রের উপরে এখন আমি একটা সুতির কাপড় বিছিয়ে দিচ্ছি। এই পিঠেটা ভাপের মাধ্যমে সিদ্ধ করতে হয়। একে একে পিঠেগুলোকে বিছিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট জাল করব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। পিঠেগুলোর কালার দেখো লালচে ভাব হয়ে গেছে। যখনই দেখবে পিঠেগুলো লালচে ভাব হয়ে গেছে তখনই বুঝতে পারবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখবে আগে থেকে পিঠেগুলো লালচে ভাব হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে, তখনই বুঝতে পারবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। প্রথম বেসে পিঠেগুলোকে আমি সিদ্ধ করে নিলাম। ঠিক একইভাবে আমি আবার পিঠে দিয়ে দিচ্ছি। আবারও ঠিক একই পদ্ধতিতে আমি ঢেকে দেবো পিঠেগুলোকে। ঠিক ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট জাল করব। পিঠেগুলোকে আমি তোমাদেরকে চেপে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে। দেখো আঙ্গুল বসছে না, তার মানে একদম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে আবার তুলে নিচ্ছি। আমার এই পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। সবগুলো নবাব নন্দিনী পিঠে আমি তৈরি করে নিয়েছি। দেখলে কত সহজে এই পিঠেটা তৈরি হয়ে গেল। এই পিঠেটি দেখতেও যতটাই সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু। একটা পিঠে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। পিঠেগুলোর উপর দিয়ে আমি লাল গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিলাম। দেখো পিঠেগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এত সুন্দর পিঠে না খেয়ে কি থাকা যায়? এখন আমি খেয়ে দেখছি কেমন লাগছে। যেমন নাম তেমনই খেতে। তোমাদেরকে মুখে বলে বোঝানো যাচ্ছে না এর সুস্বাদটা কেমন। আমি ভাবতে পারি না এর টেস্টটা এত সুন্দর হবে। অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে দেখে বলবে কেমন লাগছে। আজ এখানে খেতে খেতে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।